আজ বিকালে আমরা শ্রী সোনুবাই ভবানী মাতা মন্দিরে এসেছি দর্শনের জন্য। মন্দির চত্বরটা বেশ ফাঁকা এবং শান্ত পরিবেশ। মুম্বাইয়ের ভিরার ওয়েস্টে একেবারে ফাঁকার দিকে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ফাঁকা এলাকার দিকে হলেও এখানে বেশ জনসমাগম ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমরা মন্দিরের ভেতরে যাব। মন্দিরের গেটের ঠিক বাইরে একটি বাঘের মূর্তি আছে। মূর্তিটি খুব সুন্দর। এই মন্দিরে মোট 9টি দেবী মূর্তি আছে। মন্দিরের ভেতরের দিকে ওয়ালে খুব সুন্দর কারুকার্য করা আছে এবং একেবারে শান্ত পরিবেশ। এখন মন্দিরের ভেতরটা একটু দেখে নেব। একেবারে মাঝখানে আছেন শ্রী সোনুবাই ভবানী দেবী। শ্রী সোনুবাই ভবানী দেবী মূর্তির বাম পাশে যে 4টি দেবী মূর্তি আছে সেগুলি হলো শ্রী কালিকা দেবী, শ্রী মহালক্ষ্মী দেবী, শ্রী মহিষাসুরমর্দিনী দেবী এবং শ্রী শীতলা দেবী। আর ভবানী মাতার ডান সাইডে যে 4টি দেবী মূর্তি আছে সেগুলি হলো শ্রী তুকোজা ভবানী দেবী, শ্রী সপ্তশৃঙ্গী দেবী, শ্রী রেণুকা দেবী এবং শ্রী একনিদ্রা দেবী। শ্রী সোনুবাই ভবানী মাতা মন্দির দর্শনের পর এবার আমরা শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনের জন্য যাচ্ছি। এটাও ভিরার ওয়েস্টেই। দুর্দান্ত সুন্দর এই মন্দিরটা। আর এই সিদ্ধিবিনায়ক মন্দিরের চারপাশটা এত শান্ত এবং মনোরম এই পরিবেশ যে এখানটা থেকে চট করে বেরিয়ে যেতে ইচ্ছে করবে না।
মন্দিরের চারপাশটা সুন্দর সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করা আছে। বসার জন্য এখানে বেঞ্চও লাগানো আছে। বেশ খানিকটা সময় আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরেও কাটালাম। এবার আমাদের ফেরার পালা। আজকের বিকালটা আমরা খুব সুন্দরভাবে কাটালাম শ্রী সোনুবাই ভবানী মাতা মন্দির এবং সিদ্ধিবিনায়কের মন্দির দর্শনের মধ্য দিয়ে। আর আমি আমার এই মন্দির দর্শনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। বাই বন্ধুরা।